ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওরে মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেললো? যে চোখ দিয়া তুই গুনাহ করস রে বান্দা, ওই চোখ তোরে নায়ক নায়িকা দেয় নাই, আমি কারীম রব দিছি, না চাইতে দিছি। যে কান দিয়ে তুই গুনাহ করস, ওই কান তোকে গায়ক গায়িকা দেয় নাই, আমি কারীম রব দিছি, তাও না চাইতে দিছি রে। মালিকের ডাকের আরো একটা আহ্বান জানা এমন, এরে বান্দা, তুই তোর ছোট্ট বাচ্চার সামনে গুনাহ করস তা তোর লজ্জা লাগে? মা বাবার সামনে গুনাহ করস তা তোর লজ্জা লাগে? মুরব্বীদের সামনে গুনাহ করস তা তোর লজ্জা লাগে? আর আমি কারীম রব তোরে ডেকে ডেকে বলছি, আমি তাকায়া রইছি, তোর ছোট্ট বাচ্চা তাকায়া থাকলে তুই গুনাহ করস না। আর আমি বলছি, আমি তাকায়া তাকায়া তোরে ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। কিরে বান্দা, আমার দাম কি তোর কাছে তোর বাচ্চার চেয়েও কমে গেল? হ্যাঁ, আমার দাম বুঝি তোর কাছে তোর মা বাবার চেয়ে কমে গেল? তো বল, ওরা কি দিছে তোরে? হ্যাঁ, যাদের দিকে তাকায় তুই গুনাহ ছাড়স, ওরা কি দিছে তোকে? বল, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কে তোকে ধোকায় ফেললো তোর করিম রবের ব্যাপারে? কে কি, কার কাছ থেকে তুই কি পাইয়া আমারে ভুলে গেলি? বল। আরে প্রতিনিয়ত মালিক আমাকে আপনাকে ওইভাবে ডাকতে থাকে। কখন? যখন আমরা গুনার দিকে আগাই। মুহতারাম হাজরিন, এই জন্য গুনাহ করার সময় যদি এই চিন্তাটা মাথায় ঢুকানো যায়, আমারে কে দেখতেছেন? আমি কাঁদতেছিলাম, ঠিক উল্টা চিন্তা করে, ঠিক উল্টা চিন্তা। আরে আমার মালিক যদি ঠিক উল্টা প্রশ্নটাই আমারে করেন, তো আমি কি জবাব দিব? উল্টা প্রশ্ন মানি। আমার যখন হিসাব দেওয়ার পালা আসবে, আমি যখন আমার মালিকের সামনে দাঁড়াবো হিসাব দেওয়ার জন্য, তখন আমার মালিক যদি আমাকে বলে বসেন, এরে হাসান জামিল, দুনিয়ায় তো তোকে এই চোখের নেয়ামতটা দিছিলাম, তুই ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দে, তা আমি কি জবাব দেব? যুবক, তুমি কি জবাব দিবা? যদি মালিক জিজ্ঞেস করে, দুনিয়ায় তোকে জবানের নিয়ামত দিছিলাম, তুই ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দিই, তো আমি কি জবাব দিব? ও যুবক, তুমি কি জবাব দিবা? কি পুঁজি আছে, কামাইছো কি? বলো। ও বাবা, আপনি কি পুঁজি বানাইছেন? জবাব কি দিবেন আল্লাহর সামনে দাঁড়ায়া? হ্যাঁ, পুঁজি আছে, পুঁজি আছে, আছে, পুঁজি আছে, নাই যে তা না, আছে। গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। তো দেখতাম, আহা, কখনো দেখতাম জানালার কাছে যায় দাঁড়ায় রয়েছে লাইট নিভাইয়া, কখনো দেখতাম সেজদায়, কখনো যায় পাইতাম কাঁদতেছে, কখনো যায় পাইতাম ঘরের মধ্যে অস্থির হাঁটাচাল করছে, চলছে। তো যায়া ঢুকাই জড়াইয়া ধইরা মাঝে মধ্যে জিজ্ঞেস করতাম, মা আপনি ঘুমান না? এত রাতে ঘুমান না? আহা, জবাব কি আসতো? বাবারে, বাহিরে যতক্ষণ থাকো ঘুম তো আমার আসে না। এর নাম মা। এই জন্যই তো উলামায়ে কেরাম মা আর বাবার মাসআলা আলাদা করেছে। কোন সন্তান যদি বাবা মার আগে মারা যায়, মাসআলা কি? বাবা সন্তানের লাশের পেছনে পেছনে চলতে পারবে, বাবা সন্তানের কবরেও নামতে পারবে, কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোন মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? বাবার জন্য চলবে কেন? বাবার কলিজায় মায়া নাই? আছে, বাবার কলিজায়ও মায়া আছে, কিন্তু বাবাকে আল্লাহ ওই মনোবল আর শক্তি দিছেন। বাবা সন্তানকে কবরে রেখা দাফন কইরা আবার সুস্থ অবস্থায় উপরে উঠতে পারবেন, চিৎকার করে কাঁদবেন কিন্তু উঠতে পারবেন। দুনিয়ায় কোনো মা নাই সন্তানের লাশের পেছনে যাবে, দাফনের জন্য কবরে নামবে, সন্তানকে দাফন করে সুস্থ অবস্থায় আবার উপরে উঠবেন, এমন কোনো মা নাই।
সন্তানকে শোয়া নিজেও সাথে লাশ হইয়া শুয়ে পড়বে, এর নাম মা। এখন আপনারা একটু জবাব দেন আমার, এই যে মার কলিজায় এত মায়া এত দরদ, কারণটা কি? মা আমাদের চোখ বানাইছেন সেই জন্য। যুবক জবাব দাও, মা আমাদের জিহ্বা বানাইছেন সেই জন্য। তাহলে একটা হাত বানাইছেন, তো একবারে বলে ফেলো, মা আমাদের শরীরের কি বানাইছেন? হ্যাঁ, কিছু পশম? একটাও না। আরে জোরে বলো, আমার মা আমার শরীরের একটা পশমও বানান নাই, কিচ্ছু না। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছে, হওয়ার পরে লালন করেছে, এই তো এতটুকুতেই আমার মায়ের কলিজায় এত দরদ, এত মমতা, এত মায়া, এত ভালোবাসা, কিচ্ছু বানান নাই। আরে মা কিচ্ছু বানান নাই, তাতে এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার কান বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার জবান বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার এত এত নিয়ামত দিয়া বাঁচায়া রাখছেন ওই আল্লাহর কত মায়া। বলে জালিম কত মায়া তুমি দেখো না? তুমি আশপাশে তাকাও, দেখো রবের কত মায়া। দেখো আমি তুমি যখন যুবক দরজা আটকায়া ভিতরে গুনাহ করি, জানালা বন্ধ, দরজা বন্ধ, ভেতরে গুনাহ চলছে, আমার রবের কত মায়া। ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায়া দিচ্ছেন যেন আমি মইরা না যাই। আমি গুনাহ করতে করতে শেষ, মালিকের ডাক বন্ধ নাই, তুই আয় আমার কাছে মাফ চা, আমি মাফ করে দেব। দুনিয়ার সবাই অপরাধীরে খোঁজে শাস্তি দেওয়ার জন্য, অপরাধী পালায়া পালায়া বেড়ায়, অজানে ধরা পড়লে আমি শেষ। চূড়ান্ত রকমের অপদস্থ হইয়া সীমান্ত পাড়ি দিচ্ছে এক একজন, কারণ জানে ধরা পড়লে আমি শেষ। একজন শুধু আছেন যিনি অপরাধীরে শাস্তি দেওয়ার জন্য খোঁজেন না, তিনি আমার রব, আমার মালিক, যিনি অপরাধীরে খোঁজেন খোঁজেন শাস্তি দেওয়ার জন্য না, মাফ করার জন্য। আমাদের আমল নামা গুনার কারণে ফুটা হয়ে রয়েছে, আমল যাই করি ফুটা দিয়ে বের হয়ে যায়। অনেক বেশি আমল করি, ফুটাও বড়, কিন্তু আল্লাহ ওয়ালাদের ভাণ্ড বড়। আমল কম হইল যেহেতু ফুটা নাই, গুনাহ করে না, যাই করে ভরে ভরে ভরে, দেখা যায় মরার সময় সমৃদ্ধ আমল নামা নিয়ে যাইতেছে। আর আমি আপনি এত এত আমল করে গুনাহ করার কারণে, ফুটা থাকার কারণে আমল শূন্য হইয়া কবরে যাইতেছে। এই জন্য বলে বেশি আমল করলে আল্লাহ ওয়ালা হয় না, গুনাহ ছাড়লে আল্লাহ ওয়ালা। এখন আল্লাহ ওয়ালা হইতে রাজি তোমরা ইনশাআল্লাহ? কে কে রাজি একটু দেখতে চাই তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ সবাইকে, আমি সহ সবাইকে আল্লাহ ওয়ালা বানায় দেন। হাত নামান তারে। মুহতারাম হাজরিন, এটা আমাদের সবারই দিলের চাওয়া, প্রত্যেকটা ইমানদারের দিলের চাওয়া গুনাহ করব না, তারপরও হয়ে যায় না? বলেন, আমি যেখানে জুমা পড়াই সায়েন্স ল্যাব মোড়ে, তো চারোদিকে কলেজ ইউনিভার্সিটি বেষ্টিত। ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, ঢাকা কলেজ, সিটি কলেজ, আদর্শ মানে আইডিয়াল কলেজ, আরো প্রাইভেট ইউনিভার্সিটি, সব মাঝখানে। তো আবাসিক থাকে যে সমস্ত ছেলেরা, হোস্টেল আছে যেখানে আর কি, অনেকেই আমার পেছনে নামাজ পড়ে, আমার সাথে সম্পর্ক রাখেন। বড় হুজুর মনে করার কারণে না, ছোট হুজুর মনে করেই আমার সাথে সম্পর্ক রাখেন। বড়দের কাছে যাইতে ভয় পায়, আমি ছোট মানুষ, চট করে আসে পড়ে, কাছাকাছি থাকে কি করে আসে পড়ে। এই শব্দটার সাথে মনে হয় আপনারা পরিচিত না। তারপরে দাঁত দেখলাম না যে কি করে আসা পড়ে। একজনে হুমকি দিছে না, চট করে আসা পড়ো, কাছাকাছি আসি চট করে আসা পড়ো। আমরা বলি চট কইরা আইসেন না, চট পইরা আইসেন। চট কি একটাও মাটি পড়বো না তো, এই জন্য চট কইরা না, বলেন কি? তো
তো ওরাও আমার কাছে চট করে আয়া পড়ে। প্রায় ছেলের একটাই কথা, হযরত গুনাহ ছাড়তে চাই, ছাড়তে পারি না। তাই বলে আর এই সমস্যা তোদের না, এই সমস্যা তো আমাদের। আমরাও আমাদের বড়দের কাছে যাই এই কথাই বলতাম, হযরত গুনাহ তো ছাড়তে চাই, ছাড়তে পারি না। আমাদের বড়রা বলেন বলে এই কথা আমরাও আমাদের বড়দের কাছে বলতাম, গুনাহ ছাড়তে চাই, ছাড়তে পারি না। তাইলে সমস্যা নতুন না পুরান? যেহেতু সমস্যা পুরান, তো আমাদের বড়রা এই সমস্যা সমাধানের জন্য কোরআন হাদিস ঘেটে ঘেটে আমাদের জন্য কিছু সহজ গুনাহ ছাড়ার রাস্তা বের করছে, যে তুমি এইভাবে চলো, এই চিন্তা রাখো, তো গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। আগে বলেন ছাড়তে চাই কি চাই না? হাত তুলছেন কিন্তু, মুনাফিকি করেন না। না হাত তোলা লাগবে না, আগে যেটা তুলছেন এটা বিশ্বাস করছেন। ছাড়বো তো ইনশাআল্লাহ। দুইটা বিষয় মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে, দুইটা বিষয়। এক হচ্ছে আমি একা, এই একাকিত্বটা মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে। কেউ নাই, দেখবেন একা হইলে খালি গুনাহ করতে মন চায়। মোবাইলটা কইরে নেটে ঢুক, দেখি কি কি আছে। এই চিন্তার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা তুই একা না রে, তুই যেখানেই থাকিস না কেন, আমি আছি তো। গুনাহ করার সময় যদি মানুষের মাথায় এই জিনিসটা থাকে যে আল্লাহ আছেন, সামান্য একটা অফিসে ঢুকলে যখন একটা সিসি ক্যামেরা দেখি আমরা, অথবা কোনো ভবনে লেখা থাকে এই ভবনটা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, এই লেখাটা দেখলেই আমাদের চলন, আমাদের বলন, আমাদের সবকিছু নিয়ন্ত্রিত হয়ে যায়। কেন? আমি বুঝে গেছি যে আমি কি করি না করি সব রেকর্ড হচ্ছে, অথবা দূর থেকে কেউ না কেউ দেখছে, ঠিক কিনা? অথচ দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের চারপাশে একটা দুইটা না 8টা সিসি ক্যামেরা ফিট করে রাখছে। কয়টা সিসি ক্যামেরা বললাম বোঝানোর জন্য, শরীয়তের ভাষা হচ্ছে সাক্ষী। কি আমাদের চারপাশে কয় সাক্ষী পাহারা দিচ্ছে আমাদের? কি বলেন কয়টা? আজকে এগুলো মুখস্থ করেন, মুখস্থ করে দিল দিমাগের মধ্যে বসান। চলার সময়, গুনাহ করার সময় খালি মনে করবেন আরে ওই তো সিসি ক্যামেরা একটা তাকায় রইছে, ওই আরেকটা তাকায় রইছে। বলেন কয় সাক্ষী? কোরআনের সিরিয়াল অনুযায়ী আমি বলছি না, আপনাদের যেন মনে থাকে সেই সিরিয়াল আমি ঠিক করে বলতেছি, নিচের থেকে উঠাইতে চাই। আগে বলেন আবার সাক্ষী কয়টা? এই সিসি ক্যামেরা ফিট করছেন কে? 1 নম্বর সাক্ষী জমিন। বলেন আল্লাহ বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন আল্লাহর আদালতে সাক্ষী দিবে, আল্লাহ এই আমার উপর দাঁড়ায় দাঁড়ায় আপনার বান্দা গুনাহ করছে, আমি সাক্ষী। জমিনের সাক্ষী থেকে বাঁচার উপায় দুইটা, বলেন মুখস্থ করেন। বাঁচার উপায় এক, গুনাহ ছেড়ে দাও, তার সাক্ষী দিতে পারবো। সাক্ষী বানাও, সেজদার সাক্ষী বানাও, সাক্ষী বানাও, তোমার তাসবিহ আর ইস্তিগফারের সাক্ষী বানাও। হাঁটছো, ইস্তিগফার পড়ো, যেখানে দাঁড়ায় পড়ছো ওই জমিন সাক্ষী দিবে, আল্লাহ আমার উপর দাঁড়ায় আপনার বান্দা ইস্তিগফার পড়ছে, আল্লাহর ছেড়ে দেন। গুনার সাক্ষী বানানো যাবে না। জমিনের সাক্ষী থেকে বাঁচার এই একটা উপায়। আরেকটা উপায় আছে, সেটা হলো এই জমিন ছাইড়া চলে যাও। সম্ভব? এটা চুপ করে রয়েছেন যে এই জমিন ছাইড়া যাওয়া সম্ভব? আল্লাহ বলেছেন সূরা রহমানের মধ্যে, পড়বেন এগুলো। আল্লাহ বলেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। এ মানুষ, এ জিন, আল্লাহ বলছেন যদি সম্ভব তোমার সমর্থ শক্তি থাকে, আসমান আর জমিনের পরিধি থেকে তুমি বের হয়ে যাও দূরে কোথাও।
শেষে আল্লাহ নিজেই বলেন পারবি না আমি আল্লাহ না চাইলে। কাজী জমিনের সাক্ষী থেকে বাঁচতে হইলে রাস্তা দুইটা, হয় গুনাহ ছেড়ে দাও আর না হয় জমিন ছেড়া চলে যাও। জমিন ছেড়া যাওয়া সম্ভব না, কাজী রাস্তার রয়েছে কয়টা, কি করতে হবে? সাক্ষী কয়টা? কথা কও মুখস্থ, আমি পড়া শুনবো কিন্তু না পারলে মুরগি বানাই দেব। 1 নম্বর সাক্ষী জমিন, 2 নম্বর সাক্ষী পাও পা, 2 নম্বর সাক্ষী, 3 নম্বর সাক্ষী হাত। কোরআনের কথা, আমার কথা না, সূরা ইয়াসিনে আল্লাহ বলে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ বলেন সেদিন হাত সাক্ষী দিবে, জবান বন্ধ, হাত কথা বলবে আল্লাহ এই হাত দিয়া আপনার বান্দা আমারে দিয়া গুনাহ করাইছে মালিক। পাও কথা বলবে, পাও আল্লাহ আমি হেঁটে হেঁটে যায় গুনাহ করছি, আল্লাহ আমি সাক্ষী। কয় সাক্ষী রে? মোট সাক্ষী কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার সাক্ষী কান, বলেন 5 নাম্বার সাক্ষী চোখ, 6 নাম্বার সাক্ষী চামড়া, আবার বলেন 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, কথা কার? আল্লাহ বলেছেন সূরা হামিম আস-সাজদা, মালিক বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। এরে যুবক, অন্ধকার ঘরে একা একা গান শোনো, একা একা সিনেমা দেখো, আর মনে করো দুনিয়ার কেউ জানে না, কেউ দেখে না। আল্লাহ বলেন বান্দারে কারো জানার দরকার নাই, কারো দেখার দরকার নাই। যে চোখ দিয়া তুই গুনাহ করতেছস ওই চোখ আমার আদালতে তোর বিরুদ্ধে সাক্ষী দিবি। হেডফোন লাগায়া গান শোনার মনে করো দুনিয়ার কেউ তো শোনে না, আল্লাহ যেন সেই আমাকে আর তোমাকে বলছেন রে বান্দা দুনিয়ার কারো শোনার দরকার নাই। যে কান দিয়া তুই গুনাহ করছস রে বান্দা ওই কান আমার আদালতে তোর বিরুদ্ধে সাক্ষী দিবি। আহা, কয় সাক্ষী গেল? মুখস্থ করা লাগবে। কয় সাক্ষী? 1 নাম্বার, 2, 3, 4, 5, 6, 7 নাম্বার সাক্ষী কিরামান কাতিবিন। কে? জোরে কোন তো? আমি অন্য শব্দ বলতে পারতাম, ইচ্ছা করে বলছি আপনাদের একটা হয়তো একটা ভুলে থাকতেও পারেন, জানি না, ওই ভুলটা ঠিক করার জন্য বলেন 7 নাম্বার সাক্ষী। এইবার কোন তো দেখি কিরামান থাকে কোন কান্দে আর কাতিবিন থাকে কোন কান্দে? কোন? যেটা বুঝছি এটাই, কিরামান ডান কান্দে আর কাতিবিন কোথ থেকে যে ছড়াইল এটা আল্লাহ। আরে ভাই কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখকগণ। তো কিরামান কাতিবিন মানে সম্মানিত লেখক ফেরেশতাগণ। ডানে যে সেও সম্মানিত ফেরেশতা, বামে যে, আর আপনি যে এটারে কিরামান মানে সম্মানিত নাম দিলেন, এখন যদি বামের ফেরেশতা রাগ হয়ে তুই আমারে সম্মান দিলি না তোর গুণ একটাও ছাড়তাম না, তখন কোন মুসিবতে পড়বেন কোন তো দেখি। বলেন ডানের ফেরেশতাও কিরামান কাতিবিন, বামেরটাও, সবাই সম্মানিত, আল্লাহ তাদেরকে বানাইছেন, তারা সম্মানিত। ফেরেশতারাও লেখে, কোরআনের কথা সূরা ইনফিতার আম্মা পারা, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন।
ফেরেশতারা সব লেখে, সব জানে, কি করি না করি, কই যাইবা বাঁচার উপায় নাই। কয় সাক্ষী গেল? কিন্তু ৮ নাম্বার সাক্ষীটা হইল আসল সাক্ষী। ৮ নাম্বার সাক্ষী, আসল সাক্ষীটা কোরআনের কথা না, হাদিসেরও কথা না। কিন্তু এই সাক্ষী বলার সময় আল্লাহর বলার ঢংটা দেখে আমি বুঝছি যে এটা আসল সাক্ষী। কারণ সবগুলো সাক্ষীর ব্যাপারে বলার সময় আল্লাহর বলার ধরন ছিল একরকম, কিন্তু যেই দেখলাম এই ৮ নম্বর সাক্ষী আসলো, দেখলাম আল্লাহর বলার ঢং পাল্টায় গেছে। আল্লাহ কেমন জানি একটু কঠিন হয়ে গেছে। আপনারাও শুনেন, দেখেন। আল্লাহ বলেন ৮ নম্বর সাক্ষী, ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। আল্লাহর হাবিবকে আল্লাহ ডেকে বলছেন, হাবিব, অপরাধীদের সামনে যখন তার আমলনামা মেলে ধরা হবে, হাবিব আপনি দেখবেন ওই আমলনামা দেখা সে হাউমাউ করে চিৎকার করে কান্নাকাটি শুরু করবে। কি বলে কানবে? কোরআনে সব আছে একদম সবিস্তারে। কি বলে কানবে? মালি হাযাল কিতাব। হায় রে, কি কথা! মালি হাযাল কিতাব, এটা কেমন আমলনামা? কি হইছে? বলে লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। জমিনে ছোট গুনাহ বড় গুনাহ যা করছি একটাও ছুটে নাই, সব লেখা হয়ে গেছে। এখন আমার কি হবে? চিৎকার করতে থাকবে, আওয়াজ আসবে, আওয়াজ। চিৎকার যেখানে করার কথা ছিল সেখানে করো নাই, এখন করার কোনো ফায়দা নাই। তোমার আমলনামা তুমি ধরো, তোমার আমলনামা ধরো। বলে দেন, বলে না ডান হাতে না, গুনাহ বেশি বাম হাতে দেন। না এমনি না তো কেমনে? বলে পেছন দিয়া কলজা ছিদ্র কইরা তারপরে। যেই পেছন দিয়া কলিজা ছিদ্র করে হাত পাতবে, যেই না আমলনামাটা রাখা হবে, সূরা হাক্কার মধ্যে আসছে বিস্তারিত। যেই না আমলনামাটা হাতের মধ্যে রাখা হবে, আমলনামা পায়াই দিবে চিৎকার। কোরআন কি বলে? ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। বাম হাতে আমলনামা পায়ে দিবি চিৎকার। কি বলবে? ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আরে আমলনামা যদি আমারে না দেওয়া হইতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আর দুনিয়ার মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত। ও দুনিয়ার টাকাওয়ালা, আজকে টাকার বাহাদুরিতে বিচার পাল্টাও। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে মা আগনা আন্নি মালিয়া, আরে আমার মাল তো আমারে বাঁচাইতে পারে নাই। হালাকা আন্নি সুলতানিয়া, আজকে ক্ষমতার দাপটে আমরা বিচার পাল্টাই। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে আমার ক্ষমতাও নাই, আমার এখন কে বাঁচাবে? বান্দা চিৎকার করে করে কাঁদতে থাকবে, আওয়াজ আসবে, আওয়াজ, আর কান্দা বন্ধ কর। সুযোগ নাই আর। আযাবের ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, আরে ধর টাইনা হাসাইনা জাহান্নামে ফালায়া দে। সুযোগ বহুত দেওয়া আছে। বলে টাইনা যে নিবে কেমনে? বলে সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ লম্বা শেকল দিয়ে পেঁচায়া টাইনা নেওয়া হবে। যে হযরত ইবনে আব্বাস ব্যাখ্যা করেছেন শেকল দিয়ে পেঁচাবে কেমনে। হযরত ইবনে আব্বাস বলেন শেকলের এক মাথা নাকের ছিদ্র দিয়া ঢুকায়া আরেক মাথা পায়খানার রাস্তা দিয়ে বের কইরা টাইনা পেঁচায় নেওয়া।
হুজুরের কথাগুলো কেমন লাগতেছে কমেন্টে অবশ্যই মতামত জানাবেন। এমন ভয়ঙ্কর অবস্থার মুখোমুখি যদি দাঁড়াতে না চাই, গুনাহ ছাড়তে হবে। যখনই গুনাহ করতে যাইবো মন চাইবে, যখনই মন চাইবে খালি একবার ভাববো, হারে 8টা সিসি ক্যামেরা আমারে পাহারা দিচ্ছে, আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়াবো? সবগুলো আমার বিরুদ্ধে সাক্ষী। কয় সাক্ষী? সবাই বলেন, বলেন আমাকে। 1 নাম্বার, 2, 3, 4, 5, 6, 7, মাশাআল্লাহ 8 আমল নাম। বলেন 8 কি? এই হইল গুনাহ ছাড়ার একটা সহজ পথ। এইটা চিন্তা করলে গুনাহ ছাড়া সহজ হবে। প্র্যাকটিস করেন। আরেকটা সহজ পথ আপনাদেরকে শোনাই। সেটা হচ্ছে, আমি আপনি যখন অপরাধ করতাম ছোটবেলায়, আমার মা বাবা ডাক দিতেন, আমরা থেমে যেতাম। ছাত্ররা অপরাধ করলে ওস্তাদ ডাক দেন, থেমে যায়। কিন্তু কোনোদিন একটু চিন্তা করেছি, আমি যখন গুনাহ করতে আগাচ্ছি, দুনিয়ার কেউ না দেখলেও একজন দেখেন। কে? একসাথে সবাই কে? আরো জোরে কে? হ্যাঁ, কথা ঠিক আছে, কিন্তু আমরা যে আয়াতটা আনবো এই জায়গায়, ওই আয়াতের সাথে সম্পর্ক রাখার জন্যে, মিল রাখার জন্যে আমরা এই জায়গায় আল্লাহ না বলে বলবো করিম রব। বলেন রব্বে করিম। আরো সহজ করে দিলাম, বলেন কি বলবো? সবাই বলেন কি বলবো? আমাদেরকে কে দেখেন? আমরা যখন গুনাহ করতে আগাই আমাদেরকে কে দেখেন? এপোলাবান জোরে বলো, কে দেখেন? তিনি শুধু দেখেন না, দেখেই যে চুপ না, আমাদের প্রত্যেককে তখন তিনি ডাকতে থাকেন, এই কেন গুনাহ করো? তা আবার বলেন, আমরা যখন গুনাহ করতে আগাই আমাদেরকে কে দেখেন আর কি করেন? বলেন বলেন, দুইটা বলেন। দেখেন কে, কি করেন? আমার কথা না দোস্ত, কোরআনের কথা। সূরা ইনফিতার আম্মা পারা, আল্লাহ বলেন কি বলে ডাকেন, এটা কোরআনে আসছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেলে? কেমনে তুই গুনাহ করছিস? দেখেন এই ডাক্তার ওজন কত এটা আমরা বুঝি নাই, যার কারণে এই স্বাভাবিক আছি অবস্থা। চলেন একটু ওজনটা বুঝি, অর্থটা না বুঝলে ওজন বুঝে আসবে না। কারীম কাকে বলে এই অর্থটা বুঝলে এই ডাকের ওজন বুঝে আসবে। খেয়াল করেন, কারীম আরবিতে বলা হয় ওই দাতাকে, যিনি দেন তাকে কি বলে? দাতা না। কারীম বলা হয় ওই দাতাকে যিনি না চাইতেই দেন, যিনি। এইবার বলেন একটা একটা করে, চোখ চায়া পাইছি না না চায়া? কান, জিহ্বা, হাত পাও। আচ্ছা একবারে বলেন কোনটা চায়া পাইছি? কোনটাই না। যেই সত্তা দিছেন তার নাম মাশাআল্লাহ। আবার বলেন, যেই সত্তা না চাইতে সব দিছেন তার নাম। সেই রব্বে করিম ডাক দিতেছেন, যে ডাকের মর্মটা বোঝার জন্য একটা উদাহরণ শোনাই। আল্লাহ ছাড়া, এই যুবকরা খেয়াল করে তোরা, আল্লাহ ছাড়া, রাসূল ছাড়া আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে? একজনের নাম কোন? কে? আরে ভাই, মায়ের নাম উচ্চারণ করবো এত মিনমিন করে কেন? একটু দিল খুইলা প্রাণ খুইলা বলো না, শুনতেও তো মজা লাগে মিয়া। আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আরে পোলাপাইন তোরা বুঝবি না, মার কুলি যায় যে আল্লাহ কত মায়া দিস, বুঝবি না। আমি মাঝে মধ্যে বলি, খাবার ঘরে যা আছে, কোনো মা যদি মনে করেন আমার বাচ্চারাও খাবে, যদি আমিও খাই, তো ওরা পেট পরে খেতে পারবে না, ওদের পেট ভরবে না, সবারই ক্ষুধা ক্ষুধা থাকবে। মা ওই মানুষ ওই মুহূর্তে আস্তে একটা নাটক করবেন, কি আমার খেতে মন চাচ্ছে না, বমি বমি লাগতেছে, তোরা খায়া ফেল। এর নাম মা, এর নাম। আপেল আছে 3টা, বাচ্চাও 3টা। মা চিন্তা করেন, আমি যদি খাই আমার এক বাচ্চার কম পড়বে, মা কি বলবেন? তোর আমার আপেল পছন্দ না, তোরা খায়া ফেল, অথচ খাইতে মন চাইতেছে। এর নাম মা, এর নাম। এই যে মাহফিল শেষ করে বাসায় যাই,
সব সময় তো যায় কি পাই, দেরি হইলে বাচ্চারা ঘুমাইতেছে, বউ ঘুমাইতেছে, ঘুমাবেই তো, এটা তো অস্বাভাবিক কিছু না, ঘুমের টাইম ঘুমাবে। কিন্তু মা যখন জীবিত ছিলেন, যখন বাসায় ঢুকতাম, তালা খুলে ঘরে ঢুকে কি দেখতাম, গভীর রাত কি দেখতাম, যায় দেখতাম ওই যে জানালার কাছে, আমার বাসা 9 তলায়, রাস্তায় ঢুকলেই দেখা যায় উপর থেকে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওরে মানুষ, ওই করিম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেললো? যে চোখ দিয়া তুই গুনাহ করস রে বান্দা, ওই চোখ তোরে নায়ক নায়িকা দেয় নাই, আমি করিম রব দিছি, না চাইতে দিছি। যে কান দিয়ে তুই গুনাহ করস, ওই কান তোকে গায়ক গায়িকা দেয় নাই, আমি করিম রব দিছি, তাও না চাইতে দিছি রে। মালিকের ডাকের আরো একটা আহ্বান জন এমন, এরে বান্দা, তুই তোর ছোট্ট বাচ্চার সামনে গুনাহ করস তা তোর লজ্জা লাগে? মা বাবার সামনে গুনাহ করস তা তোর লজ্জা লাগে? মুরব্বীদের সামনে গুনাহ করস তা তোর লজ্জা লাগে? আর আমি করিম রব তোরে ডেকে ডেকে বলছি, আমি তাকায়া রইছি, তোর ছোট্ট বাচ্চা তাকায়া থাকলে তুই গুনাহ করস না, আর আমি বলছি আমি তাকায়া তাকায়া তোরে ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। কিরে বান্দা, আমার দাম কি তোর কাছে তোর বাচ্চার চেয়েও কমে গেল? হ্যাঁ, আমার দাম বুঝি তোর কাছে তোর মা বাবার চেয়ে কমে গেল? তো বল, ওরা কি দিছে তোরে? হ্যাঁ, যাদের দিকে তাকায় তুই গুনাহ ছাড়স, ওরা কি দিছে তোকে? বল, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কে তোকে ধোকায় ফেললো তোর করিম রবের ব্যাপারে? কে কি, কার কাছ থেকে তুই কি পাইয়া আমারে ভুলে গেলি? বল। আরে প্রতিনিয়ত মালিক আমাকে আপনাকে ওইভাবে ডাকতে থাকে। কখন? যখন আমরা গুনার দিকে আগাই। মুহতারাম হাজরিন, এই জন্য গুনাহ করার সময় যদি এই চিন্তাটা মাথায় ঢুকানো যায়, আমারে কে দেখতেছেন? জোরে বলেন, আবার বলেন। ওই রব্বে কারীম বলার সময় চিন্তায় নিয়ে আসবেন ওই কথা, রব্বে কারীম মানে যিনি আমারে সব দিয়েছেন না চাইতে, সেই কারীম রব দেখতেছে। আর তার দেওয়াই অঙ্গ প্রত্যঙ্গ, তার দেওয়াই নিয়ামত দিয়ে তার নাফরমানি করতেছি। এই চিন্তাটা যদি দিল আর দিমাগের মধ্যে ঢুকানো যায়, কসম আল্লাহ, দেখবেন গুনাহ করা তখন কঠিন হয়ে যাবে ইনশাআল্লাহ। ছাড়বো গুনাহ ইনশাআল্লাহ। বলে তাড়াতাড়ি বলেন। আয়াত পড়েছিলাম, আল্লাহ কয় হুকুম করেছেন? সবাই বলেন, কয় হুকুম? 1 নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ভয়ে গুনাহ ছাড়বো তো ইনশাআল্লাহ? ছাড়বো না ইনশাআল্লাহ? 2 নম্বর, আল্লাহ বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা। আরে আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি? আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো? দাঁড়াইতে তো হবে একদিন। আমার পুঁজি কি আছে? এই চিন্তা প্রত্যেকটা মানুষের করা উচিত। বলছেন কে? খালি শ্রোতা চিন্তা করবে, বক্তাবাদ, আল্লাহ বলেন না। খালি মুরিদ চিন্তা করবে, পীর সাহেববাদ না। খালি মুসল্লি চিন্তা করবে, ইমামবাদ না। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষকে আমার আদালতে দাঁড়াইতে হবে। সেজন্য আগের থেকে ভাবে যে আমার ওই দিনে আল্লাহর সামনে আমি পুঁজি কি পেশ করব, আমার পুঁজি কি আছে। কার কি পুঁজি আছে জানি না, আমার নাই। সেই জন্য এইভাবে বলতেছি যেন আমার নিজেরও আমল হয়ে যায়, আমার মতো কেউ থাকলে তারও কলিজায় যায় লাগে। এই শোনো, পুঁজির একটা ছোট্ট গল্প শোনাই। গত বছরের আগের বছর এই গল্পটা অনেক শোনাইছি, আমার হৃদয়ে খুব টাচ করছে। আমি চাই এই আবেদন ছড়ায়া যাক প্রত্যেকের হৃদয়ে, বিশেষ করে যুবকদের। একদিন আমার মাদ্রাসার এক ওস্তাদ আমার মাদ্রাসার অফিসে তার মোবাইলে আমার একটা ভিডিও দেখাচ্ছে, কোন এক আরব দেশের টেলিভিশনের একটা সাক্ষাৎকার প্রোগ্রাম। যুবকরা ভালো করে শোনো,
একটা ছোট্ট বাচ্চা, বয়স বড় জোর 13-14 হবে, অন্ধ বাচ্চাটা, চোখ ডাবানো একদম, আমরা আরবিতে বলি মাকফুফুল আইন, একদম গর্তের মতো। তো উপস্থাপক বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা তোমার যে এই চোখের নিয়ামত নাই, তুমি কি এটা আল্লাহর কাছে ফেরত চাও? বাচ্চাটা ভাবলেশীন জবাব দিয়া দিল যে না, আমি এই নিয়ামত ফেরত চাই না। আমি তো অবাক হয়ে গেছি, কিরে বোকা নাকি, বলে কি চোখের নিয়ামত ফেরত চাই না, তো বোকা। তা আমি যেমন ভিডিও দেখে অবাক হয়েছি, উপস্থাপক তো সামনাসামনি বসা, তিনি তো আরো অনেক বেশি অবাক হওয়ার কথা, তাই না? তিনি আরো অনেক বেশি অবাক হয়ে জানতে চাইলেন, লিমাজা, আরে কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না, এটা কেমন কথা? আল্লাহ, উপস্থাপক যখন জিজ্ঞেস করলেন কেন ফেরত চাও না, বাচ্চাটার জবাবটা শুই না আমি বুঝে গেছি, আরে বোকা তো ও না, বোকা তো দেখি আমি না। আল্লাহকে হাজির নাজির রেখে বলছি আপনাদের, ওর জবাবটা শুই না আমি সাথে সাথে কেঁদে দিছি, কেঁদে ফেলছি। বললো কি সে? আরে বললো কি, ছোট্ট মানুষ, কি অনুভূতি তার। বাচ্চারা বলে কি জানেন, ওকে যখন জিজ্ঞেস করা হলো এই নিয়ামত তুমি কেন ফেরত চাও না, ও দেখেন কি পুঁজি বানাইছে, ছোট মানুষ হইলে কি হবে, কি পুঁজি বানাইছে দেখেন। আমি দুনিয়ায় এই নিয়ামত ফেরত এজন্য চাই না যেন হাসরের মাঠে যখন আল্লাহর হিসাবের জন্য ডাক পড়বে, আসো অমুক আসো, অমুক আসো, তমুক আসো, যখন আমার সিরিয়াল আসবে, আসো হিসাব লয়ে আসো। দুনিয়ায় নিয়ামতটা এই জন্য চাই নাই, সেদিন যেন ব্যবহার করতে পারি এটা। আমার ডাক যখন পড়বে তখন আমি আমার মালিকের সামনে নতজানু হয়ে বলবো, ও আমার মালিক, দুনিয়ায় তো তুমি আমার এই নিয়ামতটা দাও নাই, দুনিয়ায় তো নিয়ামত দাও নাই, ওগো আমার মালিক, এই উসিলায় আজকে আমার আযাবটা একটু কমায়া দেওয়া যায় না মালিক। আমি কাঁদতেছিলাম, ঠিক উল্টা চিন্তা করে, ঠিক উল্টা চিন্তা। আরে আমার মালিক যদি ঠিক উল্টা প্রশ্নটাই আমারে করেন তো আমি কি জবাব দিব? উল্টা প্রশ্ন মানি বলে, আমার যখন হিসাব দেওয়ার পালা আসবে, আমি যখন আমার মালিকের সামনে দাঁড়াবো হিসাব দেওয়ার জন্য, তখন আমার মালিক যদি আমাকে বলে বসেন, এরে হাসান জামিল, দুনিয়ায় তো তোকে এই চোখের নিয়ামতটা দিছিলাম, তুই ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দে, তা আমি কি জবাব দিব? যুবক তুমি কি জবাব দিবা? যদি মালিক জিজ্ঞেস করে, দুনিয়ায় তোকে জবানের নিয়ামত দিছিলাম, তুই ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দে, তা আমি কি জবাব দিব? ও যুবক তুমি কি জবাব দিবা? কি পুঁজি আছে, কামাইছো কি বলো? ও বাবা আপনি কি পুঁজি বানাইছেন, জবাব কি দিবেন আল্লাহর সামনে দাঁড়ায়া? হ্যাঁ পুঁজি আছে, পুঁজি আছে, আছে পুঁজি আছে, নাই যে তা না, আছে। গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, এই পুঁজি লিয়া মালিকের সামনে হ্যাঁ কিভাবে দাঁড়াবো? এই গুনাহ চোখের মধ্যে ভাসবে, চোখ কথা বলবে, গুনাহওয়ালা চোখ নিয়ে মালিকের সামনে দাঁড়াবো কেন? এই গুনাহওয়ালা কান নিয়ে মালিকের সামনে দাঁড়াবো? এই গুনাহওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে দাঁড়াবো কেন? যখন এই চোখ, এই কান, এই হাত পাও আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এর যুবক আমি বলি কি ভাই, আমার কথা যদি তোদের হৃদয়ে টাচ না করে, নাও করতে পারি, গুনাহগার মানুষ, এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নাই। আমি বলি কি, তোরা আমার সামনে আয়, শেষ অস্ত্র আমার সামনে আয়, তোদের পাউগুলা মেলে দে, ওই পাউডিরে জড়াইয়া ধইরা বসে বসে সারা রাত কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে দে, গুনাহ বাবা, গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে। জবাব নাই মালিকের সামনে, বাচ্চার কোনো উপায় নাই, গুনাহ ছেড়ে দে, গুনাহ ছাইড়া পুঁজি বানান, পুঁজি।
বলে পুঁজি কেমনে বানায়? আমার ভাই শেষ কথাগুলো বলে গেছেন, ওইটার রেশ ধরেই কথা টানতে চাইছিলাম, কথা অনেক লম্বা হয়ে গেছে। পুঁজি কেমনে বানায়? পুঁজি বানানোর সবচাইতে সহজ পথ হচ্ছে যে কোনো কথা বলার সময়, যে কোনো কাজ করার সময় শুধু একবার ভাবা, আমার এই কথা দিয়া, আমার এই কাজ দিয়া আমার আখিরাত বরবাদ হচ্ছে না তো? বাস দেখবা পুঁজি খালি হইতেছে। পুঁজির আরেকটা সহজ পথ, আখিরাতের পুঁজি শিখাইতেছি কেমনে বানানো যায়। যে কোনো কাজ, যে কোনো কথা শুধু একটু চিন্তা করে করা, বলা যে আমার আখিরাত তো বরবাদ হবে না এই কাজ করলে, দেখবেন তো গোটা জীবনটাই পুঁজি হয়ে যাবে। আরেকটা সহজ পথ হচ্ছে যেই কথাগুলো আমাদের ভাই মুফতি ইমরান কাসিমি হাফিজাহুল্লাহ বলে গেছেন, সেটা হচ্ছে নবীকে মহব্বত করি না? কে কে করি? সবাই। হায় আল্লাহ, এত মুসিবতে বললাম, রাখেন। মহব্বত যে করেন তার প্রমাণ আছে? আছে তো, এই যে হাত তুলছেন। আল্লাহ কয় এইটারে প্রমাণ কয় না। আল্লাহরে মহব্বত করে কে কে করেন দেখি, এইবার হাত উঠান তো। মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ বলেন এইটারে প্রমাণ কয় না। তা আপনি বলেন কোন প্রমাণ দেব? তা আল্লাহ আমাকে সরাসরি না বইলেন, নবীকে দিয়া বলাইছেন ওদেরকে বলেন প্রমাণ দিতে। আমাদের কোন কোন মুফাসসির বলেছেন আল্লাহর এই ঢংটা একটু কঠিন, ওদেরকে বলেন আপনি নবী আপনি বলেন। ঢংটা কঠিন কেন এটা আমরা বুঝি। অনেক সময় ঘরে গিয়া বাচ্চাদেরকে বেশি রাগ উঠলে সরাসরি কিছু বলি না, ওই মাকে বলি তোমার বাচ্চারে বইলা দিও, তোমার পোলারে কয়া দিও, বলিনি আমরা? আল্লাহ যেন নবীকে ডেকে বলছেন আপনার উম্মতরে বইলা দিয়ে, কুল আপনার উম্মতরে বলে দিয়ে আমাকে ভালোবাসে, এটার প্রমাণ তারা যেন তাদের জীবনকে আপনার জীবনের সাথে মিলাইয়া মিলাইয়া চালায়। এটাই প্রমাণ, এটাই প্রমাণ। সূরা আহজাব 41 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। ও ইমানদারেরা বেশি বেশি জিকির করো, বেশি বেশি জিকির করো। হায় রে, বেশি কে কইছে? জোরে কয় না। আরে বেশি জিকিরের কথা কে বলেছেন? তা আল্লাহ যেহেতু বলেছেন, আল্লাহর বেশিও তো বেশি। কতক্ষণ করছেন জিকির আজকে সারাদিনে? হযরত মুফতি তাকি ওসমানী বলেন এর ডরাইস না, ডরাইস না তোরা। সারাদিন জিকির করবা, কামবাদ দিয়া, গুমবাদ দিয়া, খাওয়াবাদ দিয়া। আল্লাহর আয়াত তো এমনই বোঝায়। হযরত মুফতি তাকি ওসমানী বলেন ভয় পাও না, বেশি বেশি জিকির, সারাদিন ইবাদতের একটা সহজ পদ্ধতি আছে। বলে কি পদ্ধতি? বলে যে কোনো কাজ করার সময় খালি একবার চিন্তা করো এই কাজটা আমার নবী কিভাবে করেছেন, বাস। তখন দেখবা তোমার ঘুমও জিকির হয়ে গেছে। সুন্নত তরিকায় যদি ঘুমাও, সুন্নত তরিকায় যদি খাও, তোমার খাওয়া জিকির হয়ে গেছে, ইবাদত হয়ে গেছে। তোমার চলা ইবাদত হয়ে গেছে, তোমার টয়লেটে যাওয়া ইবাদত হয়ে গেছে। আমাদের বড়দের শব্দ এটা। সুন্নত এত দামি এক পাওয়ারফুল আমল, যখন আদতের সাথে লাগে, আদত মানে রুটিন কাজ, ওলামারা জানেন রুটিন কাজের সাথে যখন সুন্নত লাগে, সুন্নত যখন আদতের সাথে লাগে, সুন্নত তখন আদতকে ইবাদত বানায়। সুন্নত আদতকে একটা সহজ উদাহরণ দেই আপনাদেরকে। বিছানা ঝাইরা শুননি আপনারা না, ময়লা সহ। একটু আমার সাথে কথা বলা লাগবে, আর এই মুহূর্তে না গেলে ভালো হয়, এই মুহূর্তে না গেলে ভালো হয়। আমি কথা লম্বা তো অনেক হয়েছে, আমরা কথা শেষ করব, তবে একটু এই কথাগুলো শোনা দরকার। যদি না করেন আমি ভয় পাই কেউ না এমন না হয় যে আল্লাহ কষ্ট, আল্লাহ নারাজ হন যে সুন্নতের, আমার হাবিবের সুন্নতের আলোচনা হচ্ছে, ওরা চলে যাচ্ছে, আল্লাহ না নারাজ হন। ওই জন্য নাহলে আপনারা সবাই গেল, আমার কোনো আফসোস নাই। কেউ যাচ্ছেন না এর মানে এটা না যে চলে যাচ্ছেন না, আপনারা যাচ্ছেন না। কিন্তু আমার অনুরোধ হলো যেভাবে ঝুম মেরে বসে রয়েছেন শেষ পর্যন্ত এইভাবে একটু বসে থাকেন সুন্নতের মহব্বতে ইনশাআল্লাহ। এবার বলেন শোয়ার সময় বিছানা ঝেড়ে শুন কিনা, না ময়লা সহ? হ্যাঁ, এই বিছানা ঝাড়ার সময়
খালি একবার দৃষ্টিভঙ্গি পাল্টান যে বিছানা কেন ঝাড়বো, কারণ আমার নবী বলছেন বিছানা ঝাইরা শুইতে ঝাড়ায় ঝাড়া হয়ে যাবে, ওই ঝাড়াটাও ইবাদত হয়ে যাবে। এ কঠিন কাজ, বলেন কঠিন কাজ, আরো জোরে কোন কঠিন কাজ। আচ্ছা বলেন তো, বাসায় গেলে বাচ্চাদেরকে চুমু খান? হ্যাঁ খান না? খান না? গ্রাম থেকে একদল লোক আসছে নবীর কাছে, তো নবী জিজ্ঞেস করতেছেন, এই তোমরা কি তোমাদের বাচ্চাদেরকে চুমু খাও? তো না। তো নবী বলেন, আল্লাহ তোমাদের দিলে রহম না দিলে আমি কি করব? তার মানে বুঝাইছেন যার দিলে রহম আছে সে বাচ্চাদেরকে আদর করে। হ্যাঁ, তো এবার বলেন চুমু খান কি খান না? চুমু তো খান, কিন্তু খাওয়ার আগে দেয়া খালি মাথায় ঢুকায়েন চুমু কেন খাচ্ছি। আমার নবী বাচ্চাদেরকে আদর করে চুমু খেতেন, চুমা হয়ে গেল, চুমাটা ইবাদত হয়ে গেল। আচ্ছা বলেন তো একটা কথা, দুনিয়ার কোন চিকিৎসা বিজ্ঞানী কি বলেছে যে টয়লেটে ডান পাও দিয়া ঢুকলে পায়খানা ক্লিয়ার হবে? হ্যাঁ, আছে একজন, কেউ বলে নাই। তা আপনি যদি বাম পাও দিয়া ঢুকেন তা আপনার কোনো সমস্যা আছে? তো দেখেন, একটু ডান বাম চিন্তা করে ঢুকলেই ওই ঢুকাটাও ইবাদত হয়ে যেতেছে। বলে ডান বাম কেমনে? যেখানে যাবেন যেখান থেকে যাবেন, খেয়াল করেন, যেখানে যাবেন যেখান থেকে যাবেন আপনি নিজেই সিদ্ধান্ত নেন, আগেরটা উত্তম না পরেরটা উত্তম। যদি দেখেন যা ছাড়তেছেন ওটা উত্তম, যেখানে যাচ্ছেন ওটা অনুত্তম, তো অনুত্তম রে ডান বামের মধ্যে উত্তম অনুত্তম কোনটা? ডান কোনটা? ডান কি বাম? তাহলে অনুত্তম জায়গায় অনুত্তম দিবে, বলে অনুত্তম জায়গায় উত্তম জায়গায়, বাস হিসাব সোজা। এবার আপনি দেখেন, বলেন মসজিদ উত্তম না বাহির উত্তম? কাজী বাহির সাইরা যখন মসজিদে যাবেন, উত্তমে যখন যাবেন কোন পাও? এই মাশাআল্লাহ, মসজিদ উত্তম না বাহির উত্তম? কাজী বাহির থেকে মসজিদ থেকে যখন বাহিরে পাও দিবেন, অনুত্তমে পাও দিবেন কোনটা? মাশাআল্লাহ, ঘর উত্তম না বাহির উত্তম? ঘর উত্তম। হ্যাঁ, আপনাকে বাহির উত্তম, ঠিকই আছে, আড্ডা দেওয়া যায় তো। না না, ঘর উত্তম। বলেন কি? তো ঘর যদি উত্তম হয় বাহিরে যাওয়ার সময় কোন পাও? ঘর যদি উত্তম হয় বাহির থেকে ঘরে ঢোকার সময় কোন পাও? হ্যাঁ, টয়লেট উত্তম না বাহির উত্তম? না টয়লেট, যারা বিড়ি খায় টয়লেটে বইয়া বইয়া অগলেগের টয়লেট উত্তম। আসলে এক গ্রুপ পোলাপানের ডরে টয়লেটে যায় মারে। হ্যাঁ, বেহায়া নির্লজ্জ। টয়লেট যদি অনুত্তম হয় তো আপনারাই বলেন কোন পানব দিবে? এক লোক আইছে হাকিমুল উম্মতের কাছে, হযরত মনে থাকে না, ডাইন পাও দিয়া ঢুকাই মনে পড়ে। তো হযরত বুঝছেন ওরে কোনটাই পাইছে। হযরতকে একটা কাম করবি, যখনই মনে পড়বে ভিতরে ঢুকে তো মনে পড়ে কাহা, তাহলে আবার তুই বের হবি। বের হওয়ার সময় কোন পাও? হ্যাঁ, বের হওয়ার সময় ডাইন পাও। ঘর উত্তম না? আবার বের হবি সুন্নত তরিকায়, এরপরে আবার বাম পাও দিয়া ঢুকবি। শুধু যদি ঢুকতো বাম পাও দিয়া সুন্নত আদায় তো কয়টা? ডাইন পাও দিয়া বাইর হইছে জরিমানা এক সুন্নত, আবার ঢুকছে কয় সুন্নত? কয় এইভাবে দুই সুন্নত আদায় করা শুরু করবি, দেখবি আর ভুলবি না। শয়তান তোরে মনে করে দিব যে বাম পাও দিয়া ঢুকে। কেন? শয়তান ভালো চায় না যে আরে এটারে একটারে ভুলাইলে সুন্নত আমারে দুইটা দে, তুই একটাই কর। হ্যাঁ, এরকম ঘটনা আছে হযরত মুআবিয়ার ব্যাপারে। তাহাজ্জুদ ছুটে গেছে, হযরত মুআবিয়া সারাদিন কান্না করছেন। কেন? তাহাজ্জুদ কি ফরজ? ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা। তো হযরত মুআবিয়ার তাহাজ্জুদ ছুটে গেছে, কানলেন কেন? কানছেন এই জন্যে কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বিশেষ সময়ে ডাকেন। হযরত মুআবিয়া ডরায় গেছেন, আল্লাহ আমারে তাহাজ্জুদ আল্লাহর সবচেয়ে বিশেষ সময়, খাস সময়, ওই সময় আল্লাহ আমারে ঘুম পড়ায় রাখলেন কেন? তার মানে আমি এমন কিছু করছি যা আল্লাহ আমার উপর নারাজ হয়ে গেছে। কিন্তু বিষয় এটা না। সারাদিন কান্নার পর ঘুমাইছে, রাতে গভীর রাত তাহাজ্জুদের ওয়াক্ত হইছে, এই বিশাল পাগড়ি টাগড়িওয়ালা এক হুজুর আইয়া জাগাইতেছে, হুজুর ওঠেন। আচ্ছা, একা ঘরের মধ্যে হঠাৎ এই পাগড়িওয়ালা হুজুর দেখলে আপনাকে কি অবস্থা হইবে? আমি তো চিৎকারটা দিয়ে মরে যাবো। হযরত মুআবিয়া কয়
কে তুমি? আমি ইবলিস। কি লাগাইছো? আপনারে তাহাজ্জুদের জন্য জাগাইতে। তাহাজ্জুদের জন্য শয়তান মানুষের জাগায়। হ্যাঁ, না বইরা যে কান্দন দিছেন এটা আমার অনেক বেশি কষ্ট হয়েছে। এর চেয়ে ভালো তাহাজ্জুদ পড়েন, হেডেই ভালো। শয়তান সোড়ার মধ্যে লাগাইয়া দেয়। আরে শুন বেটা, এক ভাঙ্গা ঘরে এক লোক থাকে, হঠাৎ এক বুজুর্গ এক তাড়াতাড়ি বাইর ঘর ভাঙ্গে পইরা মরবে। যেই না বাইরেছে আসলেই ঘর ভাঙ্গে পড়ছে। আপনারা তো এইরকম কিছু কারামতি পাইলে সেজদা দিয়ে পড়বেন। আমগো হালত পেট দেখেই দেওয়ান বাগির দৌড়ে গেলাম গার, এরকম কারামত দেখলে তো সেজদাই দিবেন। ওই বেটা তো অবাক হয়ে গেছে, আরে আপনি কেটা আমার এই বিপদ থেকে বাঁচাই দিলেন? আমি ইবলিস। সর্বনাশ, আল্লাহ কয় ইবলিস মানুষের দুশ্মন। আপনি আমার এই বিপদ থেকে বাঁচাইলেন, আমি তোরে সাধে বাঁচাইছি। কি জন্য বাঁচাইছেন? কারে ঘরের তলে পড়লে পইরা মরলে তুই শহীদ হয়ে যাইতি, এটা আমি চাই না, তুই দূরে যাই। দেখছেন নি অবস্থা? কাজী ওই সরকারের থেকে কিছু পাইছি মনে করেন না যে আঙ্গ বড় পক্ষের লোক আছিল, বড়রা ঠকাইয়া সরোটা দিয়া বুঝতেছে। বুঝেন না এই কথা? চিপা দিয়া মেরে দিলাম আর কি। সুন্নত ছুটে গেলে ডবল করবেন, শয়তান মনে করাইয়া দিবে। যে কোনো কাজ করার সময় শুধু চিন্তা করবো এই কাজটা আমার নবী কিভাবে করেছেন। আমাদের বড়দের কথা, একজন মানুষের হৃদয়ে এই অনুভূতিটা আসা তার জন্য আল্লাহর পক্ষে সবচেয়ে বড় নেয়ামত, যে সে যে কোনো কাজ করার সময় চিন্তা করে আমার নবী এই কাজ কিভাবে করেছেন। এটা সাহাবীদের অভ্যাস। কাদের অভ্যাস? সাহাবীরা খুঁজা খুঁজা, ওই যে ভাই বলছেন না, মধু আর দুধ একসাথে খাবেন কিনা জিজ্ঞেস করছে, নবী খাইছিনি কোনো খাই শেষ। তাদের জন্য এটা খুব সহজ ব্যাপার ছিল। আমি একটা জরুরি কথা আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে সুন্নত কেন মানব, সুন্নতের উপর কেন চলব। আমি আপনাদেরকে জিজ্ঞেস করলে আপনারা এক একজন এক একটা বলবেন। কেউ বলবেন নবীকে ভালোবাসি সেই জন্যে, কেউ বলবেন আল্লাহকে ভালোবাসি সেই জন্যে, কেউ বলবেন আল্লাহ ক্ষমার ওয়াদা করেছেন সুন্নতের উপর চললে সেই জন্যে, কেউ বলবেন নবীর সাথে জান্নাতে থাকার জন্য। এক একজন এক একটা বলবেন। আমি বলি সবগুলাই ঠিক আছে, তবে আজকে আরেকটা শোনাইতে চাই। আপনারা শিক্ষিত মানুষ, এটা বুঝবেন ভালো। সুন্নত কেন মানব? শুধুই আখিরাতের চিন্তায় না। সুন্নত এই জন্যে মানব কারণ ওই কাজের জন্য সুন্নতের যে পদ্ধতিটা, ওই কাজের জন্য এর চেয়ে উত্তম পদ্ধতি আর হইতেই পারে না। সেই জন্য সুন্নত মানব। বলে এটা কি একটা কথা কইলেন বুঝলাম না, তো আপনারা একটু বুঝেন। আমি এক দুইটা উদাহরণ দিই। আজকালকার চিকিৎসা বিজ্ঞানীরা, ডাক্তাররা পরামর্শ দেয় রাতে শোয়ার সময়ও ব্রাশ, ঘুম থেকে উঠাও ব্রাশ। কেন? খাবারের যেই অবশিষ্ট অংশ মুখের মধ্যে লেগে থাকে সেখানে জীবাণু তৈরি হয়, ব্যাকটেরিয়া হয়ে এটা পেটের অসুখের কারণ হয়। মুখে যদি ময়লা থাকে, ডাক্তারদের গবেষণা, মুখের ময়লার কারণে পেটের সমস্যার সাথে সাথে হার্টেরও সমস্যা হয়। শেষে বলে সকালে উঠতে অন্তত ব্রাশ করতে না পারলেও ঘুমের সময় যেন কেউ ব্রাশ ছাড়া না ঘুমায়, ডাক্তাররা বলে। এখন গবেষণা করে ঘোড়ার ডিম বাইর করছো। আর 1400 বছর আগের কথা শোনো। আম্মা জান বলেন নবী আলাইহিস সালাম যখনই শুইতে যাইতেন, যাওয়ার সময় কি মিসওয়াক কইরা, তারপরে মুখ পরিষ্কার কইরা তারপরে ঘুমাইতে যাইতেন। কেন? কারণ ঘুমে যাওয়ার এটাই উত্তম পদ্ধতি। এখনকার চিকিৎসা বিজ্ঞানের ইউরোপিয়ানরা, আপনারা দেখছেন কিনা, ইউরোপিয়ানদেরকে দেখছেন কিনা সামনে থেকে, আমাদের মতো ওদের শরীর এতটা মসৃণ না, দাগ 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 দাগ। দূর থেকে দেখা যায় মাশাআল্লাহ খুব সাদা সুন্দর, কাছে গেলে দেখবেন উড়ু বেড়ে দাগ দাগ। স্কিন সমস্যা ওদের অধিকাংশের। গবেষণা শুরু হয়েছে, কারণটা কি? অনেক ফলাফল আসছে কারণ। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ আপনাদেরকে শোনাই। সেটা হচ্ছে তারা বের করেছেন ইউরোপিয়ানরা সানবাথে অভ্যস্ত, সমুদ্রের পাড়ে যায়া কাপড় চোপড় খুইল্লা রোদের মধ্যে শুয়া থাকে, এরপরে যায়া গোসল করে। সূর্যের তাপটা সরাসরি শরীরের মধ্যে লাগলে চামড়ার স্কিনের যে টিস্যুগুলো আছে এগুলা নষ্ট হইয়া এগুলার মধ্যে ক্যান্সারের জার্ম তৈরি হয়। তো বলছে যে এটা বাদ দিতে হবে, সরাসরি সূর্যের তাপে শোয়া যাবে না,
তো ছাতা লাগাইয়া দিছে সমুদ্রের পারে, দেখেন না ছাতা, এখন ছাতার নিচে ঘুমায়, শুয়ে থাইকা এরপরে যায় গোসল করতে। ওই সমুদ্রের পানি রোদের তাপে গরম হয়ে রইছে, গোসল কইরা দেখে এখনো দেখেছে শরীরের সমস্যা যায় না। আবার গবেষণা করে দেখে এবার কারণ হলো ওই গরম পানি, সূর্যের তাপে যে পানি গরম হয়েছে, এই পানি স্কিনের জন্য সমস্যা। এখন ঘোড়ার ডিমের গবেষণা বের করছ। আর আমার নবী 1400 বছর আগে বইলা গেছেন, সূর্যের তাপে যেই পানি গরম হয় ওই পানি দিয়ে ওযু করো না, তাহলে ক্ষেত্র হইতে পারে। এখন তো জগিং শুরু হয়েছে স্বাস্থ্যের ওজন কমাইতে, খুব দৌড়ায় পাবলিক। বিদেশে যেই কোনো টাইমে দেখবেন রাস্তায় কেউ না কেউ দৌড়াইতেছে, বেড়া বেড়ি ছোট বাচ্চা দৌড়াইতেছে, রাত্রে গভীর রাতে দুপুরে কেউ না কেউ দৌড়াইতেছে স্বাস্থ্য ঠিক রাখে। বুড়ারা এখন ডাক্তারের কাছে যায়, বলে হাঁটুর গিরায় গিরায় ব্যথা ব্যথা ব্যথা। এখনকার ডাক্তারদের গবেষণা হচ্ছে অতিরিক্ত দৌড়ায় যারা, তাদের এগুলো ক্ষয় হয়ে যায়। এই জন্যে বলে স্পিডে দৌড়ানো নিয়মিত না করা, আবার আস্তে আস্তে ধীরে ধীরেও না হাঁটা, তাহলে চর্বি গলবে না। বলে তাহলে হাঁটার কি সিস্টেম, তো নতুন নাম দিছে, নাম হলো ব্রিক্স ওয়াক, যে চলবে যে ধীরে ধীরেও না দৌড়েও না, এমন ভাবে চলবে স্বাভাবিক হাঁটা আর দৌড়ের মাঝামাঝি যে স্টাইলটা, এটা হচ্ছে স্বাস্থ্যের জন্য উপকারী। হাদিসে আমরা পড়ি নবী হাঁটছেন কেমনে, বলে যেন উপর থেকে ঢালের দিকে নামতেছেন, একটু দ্রুত দ্রুত উপর হইয়া একটু দ্রুত দ্রুত হাঁটতেন। আল্লাহ আজকে চিকিৎসা বিজ্ঞানীরা বলে স্বাস্থ্যের জন্য এই পজিশনের হাঁটাটাই হচ্ছে সবচেয়ে উপকারী হাঁটা। বলছি যে সুন্নত কেন মানবো, খালি জান্নাত পাওয়ার আশায়? আরে না, এই কাজের জন্য এর চেয়ে কোনো উত্তম পদ্ধতি হইতেই পারে না। আরেকটা শোনাই আপনাকে, খাইবেন ঘুমাইবেন, এটা একটু শোনেন। আমেরিকার চিকিৎসা বিজ্ঞানীরা এইরকম লিফলেট বের করছে, লিফলেট, ওজন কমানোর লিফলেট। এখন তো এটা ভয়ঙ্কর এক সমস্যা। আমারে পরীক্ষা করে ডাক্তাররা, মুসল্লি আছে বড় বড় ডাক্তাররা, তো ডেকা ডেকা নিয়ে পরীক্ষা করায়। ডর লাগে আপনার কখন কি হয়ে যায়, তো রক্ত পরীক্ষা করে, প্রেশার মাপে, হার্ট দেখে, সবই তো ঠিক আছে, তারপরেও খালি কয় যে ওজন কমাইতে কি, খালি আমার একটাই ওজন কমান। আমেরিকার চিকিৎসা বিজ্ঞানীরা ওজন কমানোর জন্য 4টা মৌলিক প্রক্রিয়া দিচ্ছেন। এটা আমাদের ডাক্তাররাও বলে। 1, ব্যায়াম করতে হবে, ইয়েতে যাইতে হবে। 2, কি বলে, জিমে, ওখানে যাইতে হবে, দৌড়াইতে হবে, ওখানে যাইতে হবে। 3, খাবার নিয়ন্ত্রণ করা লাগবে, উল্টাপাল্টা খাইলে ওজন কমানো যাবে না। 4, ওষুধ টষুধ কিছু ব্যবহার করতে হবে। এরপরে তারা লেখেন যে এই 4টা যদি কেউ না পারে, তার জন্য 5ম অপশন, এটা হলো আমাদের আলোচনার বিষয়। সেই 5ম অপশনটা কি, বলে সে যেন ভালো করে চাবায়া চাবায়া খায়, ভালো করে ধীরে ধীরে খায়, সময় নিয়ে খায়, তাইলেও তার ওজন কমবে। কেন? যুবকরা বুঝো ভালো করে, তোমরাই তো খাইবা, বুড়া কত দাঁত নাকি। ভালো করে চাবায়া কেন খাবে, বলে ক্রাশ ইউনিট হচ্ছে মুখ, চাবানো গুঁড়া করার আল্লাহ পদ্ধতি বানাইছেন কারে, কারে বানাইছেন, গুঁড়া করার দায়িত্ব কারে দিছেন? মুখ। আমাদের বদ অভ্যাস হইল, বিশেষ করে কোনো বিয়ে বাড়িতে প্রোগ্রামে গেলে টেবিলে খানা আছে, ডিশনি লইয়া যায়, আবার তাড়াতাড়ি লইয়া আপে তাপে খায়। এই গালে গোস্ত একটা চাবাইতেছে, এই গালে আর একটা ঢুকায়, দেখে যে চাবানি হয় না, পানি দিয়ে গিলে লাই, কথা কন না। দ্রুত খায়া কোন রকম গিলে, তখন কি হয়, এটা ক্রাশ হওয়া ছাড়া তো হজম হবে না, গুঁড়া হওয়া ছাড়া তো হজম হবে না। পাকস্থলিতে যখন যায়, তখন পাকস্থলীর প্রথম কাজ হইল এটারে গুঁড়া করে। অথচ পাকস্থলীর দায়িত্ব এটা ছিল না, পাকস্থলীর দায়িত্ব ছিল হজম করা। এখন তার কাণ্ডের দায়িত্ব ছিল একটা, দিছে না আর একটা, গুঁড়াও তোমার দায়িত্ব। এখন পাকস্থলী কি করে, আগে গুঁড়া করে, গুঁড়া কইরা যেই এটারে হজমের কাজ শুরু করবে, দেখে পোটলা আরেকটা নামতাস, বুঝেন নাই কথা। ওই পোটলারে এখন গুঁড়া করা শুরু করে, বেচারা সারা জিন্দেগি গুঁড়ার মধ্যে ব্যস্ত, হজম হয় না, খাবার জায়গায় থাকে, এগুলোর থেকে চর্বি হয়, মানুষ ফুলে যায়। ধীরে ধীরে কেন খাবে, বুঝে, তাড়াহুড়া করে খাবেন না, এটা সুন্নতের খেলাফ। ধীরে ধীরে কেন খাবে, বলে মানুষের শরীরের একটা চাহিদা আছে খাবারের, এর বেশি খাইলে আপনি অসুস্থ হয়ে যাবেন।
এখন এই চাহিদা শেষ, শরীরের চাহিদা শেষ, এটা বুঝবেন কেমনে? বলে এটা মেসেজ আসে ব্রেন থেকে। কোত্থেকে? ব্রেন মেসেজ দেয় কোত্থেকে? দুইটা নোটিশ পাইলে। এক নোটিশ যায় মুখ থেকে, চাবান যত এটা কাউন্ট হয়, কয় চাবানি দিল। আপনার চাবানি দরকার 100, আপনি চাবাইছেন 10টা, ব্রেন মেসেজ পায় নাই। আপনি তো 10 চাবানি দিয়ে 100 চাবানির খানা শেষ করে লাইছেন, ব্রেন মেসেজ পায় নাই। আরেক মেসেজ যায় পেট থেকে। পেট যখন ফুলে, তখন ওই ফুলে টিস্যুগুলো লাগতে লাগতে আস্তে আস্তে ব্রেন পর্যন্ত মেসেজ পৌঁছে যায়। ব্রেন বুঝে যে আমার খাবার চাহিদা শেষ, ব্রেন মেসেজ দেয়, রুচি নষ্ট হয়ে যায়, খাইতে আর মন চায় না। এই মেসেজটা পেট থেকে মুখ থেকে পাওয়ার জন্যে ব্রেনের সময় লাগে 15 থেকে 20 মিনিট, বেশিরভাগ 18 মিনিট। এই 18 মিনিট লাগায় যদি খান, তাইলে যায় এই ব্রেন আপনাকে মেসেজ দিবে তোমার খাওয়া যথেষ্ট হয়েছে। 18 মিনিট কই, 5 মিনিটে খাইয়া এই পর্যন্ত ব্রেন মেসেজ দিব কোত্থেকে? আপনি পরীক্ষা করে দেখেন, একটা সুরত দেখাই, 5 মিনিট খেয়েছেন, একটা ফোন আসছে, যা 10 মিনিট কথা বলছেন, আবার আইসা আপনার বক্তব্য কি? ক্ষুদাটা মরে গেছে। বলেন, ক্ষুদাটা আসলে খাইছেন 5 মিনিট, 10 মিনিট লেট করছেন, টোটাল 15 মিনিটের পর ব্রেন থেকে মেসেজ চলে এসেছে, যা খাইছো তোমার স্বাস্থ্যসম্মত হয়েছে, এটা আর খাওয়া লাগবে না। ও দোস্ত, এখন চিকিৎসা বিজ্ঞানীরাই কথা বলে, অথচ 1500 বছর আগে, আমার 1400 বছর আগে আমার নবী এই সিস্টেমই খাইছেন। নবী চাবায়া 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 ধীরে 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 সময় নিয়ে খাইতেন। এই জন্য বলি সুন্নতের উপর কেন চলবো? কারণ ওই কাজটা সুন্নত তরিকার চেয়ে উত্তম কোনো পদ্ধতি হইতেই যে পারে না। আমি যদি বসে বসে আপনাদেরকে জীবনের প্রত্যেকটা আমল এইভাবে বুঝাইতে পারতাম যে সুন্নত কেন মানব, এটা মাথায় রাখেন। আজকের চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে স্বীকার করছে সুন্নত কেন মানব। বলে এই জন্যে মানব কারণ এই কাজের জন্য এই তরিকার চেয়ে উত্তম কোন তরিকা, সেটা ঘুম হোক, সুন্নতের চেয়ে উত্তম তরিকা হইতে পারে না। শোয়ার সিস্টেম 4টা, উপর হইয়া, চিত হইয়া, ডান কাঁধে বাম কাঁধে। ডাক্তাররা বলে এই 3 তরিকায় শুইলে অনেক সমস্যা। চিত হইয়া শুইলে, ফিজিওথেরাপিস্টরা বলে চিত হইয়া শুইলে লো ব্যাক পেন বলে এটাকে, কোমরে ব্যথা হয়, ঘাড়ে ব্যথা হয়। উপর হইয়া শুইলে নাড়ি বুড়ি পেঁচ লাগতে পারে। বাম কাত হইয়া শুইলে হার্ট চাপে থাকে, পাম্পিং কম হয়, রক্ত চলাচল কমে যায়। একটাই সুন্নত তরিকা, এটা স্বাস্থ্যসম্মত তরিকা, সেটা হচ্ছে ডান কাঁধে শো। স্বাস্থ্য ভালো থাকবে, ঘুমও ভালো হবে। হুজুরের কথাগুলো ভালো লেগে থাকলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন। কয়টা বুঝাবো আপনাদের? সাহাবায়ে কেরাম এই জায়গায় আমাদের চেয়ে অনেক বেশি আগায় গেছেন। এই জায়গায় সাহাবায়ে কেরাম খোঁজে খোঁজে সুন্নত মানতেন। আমার নবী কিভাবে করেছেন? একজন সাহাবীর ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি বয়ান শেষ করব। হাবশি কালা। কি সাহাবী? হাবশি বুঝেন না? আফ্রিকান। কালোদেরকে সামনে কাছের থেকে দেখছেন কিনা? চুল কোকড়ানো, শক্ত, দেখছেন? শক্ত। এগুলারে আশ্রয় এদিক ওদিক করা যায় না, এগুলারে কেটে লিতে হয়। এরা গুড়া করে রাখে, অথবা শয়তানি করে, যেটি নেই আবে যাবে গাছের গোড়া বানায়, দেখছেন না কেল্লারা? এক সাহাবী, তার হৃদয়ের একটা ব্যথা। কি সেটা? যাহারে নবী আলাইহিস সালামের চুল মাঝখানে ফাঁকা, 2 দিকে সীতা। নবী যেহেতু বাবরি রাখতেন, তো 2 দিকে সীতা, মাঝখানে বলেন না, মাঝখানে। ওই কালো সাহাবীর আফসোস, আমার মাথার মাঝখান দিয়ে ফাঁকা নাই কেন? তো খালি এদিক দিয়ে ফাঁক করে কতন পরে দেখে যেছি মেজাজ খারাপ হয়ে গেছে। নবীর মাথার মতো আমার মাথা হইবে না, এটা একটা কথা হইল? আরে আশেকের রসুল কারে কয় দেখো। একদিন কি করছে, লোহার শিক একটা গরম করছে, লাল টকটকে হয়ে গেছে। ওই শিক নিয়ে মাথার মাছ বরাবর লাগাই দিচ্ছে। পুইরা চুল, পুইরা চামড়া, পুইরা মাঝখানে ফাঁক হয়ে গেছে। সঙ্গীরা জিজ্ঞেস করতেছে, তুমি ব্যথা পাও না? কি করলা পাগলামি? তো বলে, ব্যথা তো পাই। এতদিন হৃদয়ের যে ব্যথাটা ছিল, যা আমার মাথা কেন আমার নবীর মতো না, ওই ব্যথা তো আর নাই। এখন আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, এখন আমার মাথাও আমার নবীর মতো মাঝখানে ফাঁকা। সাহাবীরা সুন্নত এইভাবে মানছেন। সাইয়েদনা আবু বকর এত বড় কেন হয়েছে? মদিনায় যখন যান, মদিনায় ঢুকেন, আবু বকর চিন্তা করছেন, পাবলিক যেই নবীরে মহব্বত কইরা যায়া জড়ায়া ধরবো, কেউ সুমা দিব,
কেউ মুসাফা করতে চাইবো, পোলাবাইন যা করে। হ্যাঁ, আমাদের দেশে বিশেষ করে মহাব্বতের নামে মানুষ মাহবুবরে কষ্ট দেয়, এটা হইলো মহাব্বত। টাইম না জামা ছিঁড়া লাইব, হ্যাঁ, হাত মত চোলাই লাই, মাঝে মাঝে এই অবস্থা হয়। পোলাপাইন মহাব্বত মহাব্বত। হযরত আবু বকর চিন্তা করছেন, মদিনায় যারা নবীকে দেখেন নাই এখন পর্যন্ত, 2 গ্রুপ আসছিল, তারা দেখছেন। নতুন যারা, এরা তো যায়া নবীরে পায়াই জড়ায়া ধরবে, নবীর কষ্ট হবে। হযরত আবু বকর কয়, কামডা আমি সারি। হযরত আবু বকর আগে আগে হাঁটে, কয় ঝড় ঝাপটা যা যায় আমার উপরে দিয়া যাক। আল্লাহ সারাইছে, ওই যুগে তো কই ক্যামেরা ছিল না, থাকলে পাহাড়ের সিপার থেকে ছবি একটা উড়াইতো, এরপরের দিন ফেসবুকে দিত, আবু বকর কত বেয়াদব, নবীদের সামনে পিছনে রেখে নিজের সামনে সামনে মাতবরের মতো নাড়ে। হ্যাঁ, আবার জি কস বেহায়ার গোষ্ঠী। সাইয়েদনা আবু বকরের চিন্তাটা, নবীকে কষ্ট দেওয়া যাবে না, ঝড় ঝাপটা যা আছে সব আমার উপরে দিয়া যাক। ঠিকই যায় সবাই আবু বকরে মুসাফা করে, কেউ জুমা খায়, যারা চিনেন। পেশটা লাগলো কি জন্যে? লাগলো এই জন্যে, হায়, 2 জনের মধ্যে পার্থক্য করার মতো কিচ্ছু নাই। চুলের দিকে তাকায় দেখে 2 জনের চুল একরকম, মোষের দিকে তাকায় দেখে কাটার কাটিং একরকম, দাড়ির দিকে তাকায় দেখে সাইজ একরকম, জামার দিকে তাকায় দেখে একরকম, লুঙ্গির দিকে তাকায় দেখে একরকম, জুতার দিকে তাকায় দেখে একরকম, চলা একরকম, বলা একরকম, হাসি একরকম, সব একরকম। আলাদা করার কোনো রাস্তা নাই। ধরা পড়ল কখন? যখন সূর্য, তখন তো যখন ঢুকে মদিনায় সূর্য উঠছে, খালি বসছে, সূর্য যখন উপরের দিকে উঠতেছে, তাপ বাড়তেছে, নবীর কপালে সূর্য, এখন ঘাম বাড়িতেছে, যে দেখা তো আবু বকরের আশ্চর্য হয় না। দৌড়ে যায়, নিজের চাদরটা দিয়া মাথাটা যখন মোছা শুরু করছে, পাবলিক কয়, হায় খোদা, নবী তো দিয়ে এটা না। আশেকের রাসূল কারে কয়, দেখো ও যুবক, আয়নার সামনে দাঁড়াও যায়া। আবু বকরের কথা শোনাচ্ছি। ইমাম গাজালি বলেছেন সিদ্দিক, ইমাম গাজালি সিদ্দিকের ব্যাখ্যা দিয়েছেন। সিদ্দিক কাকে বলে? বলে একজন নবী যদি আয়নার সামনে দাঁড়ায়, তা আয়নার ভেতরেও তো একজন মানুষ দেখা যাবে নাকি? যিনি দাঁড়াইছেন তিনি না অন্য কেউ? কথা বলে। তিনি যদি ফর্সা হন, ভেতরের মানুষটাকে কালো দেখা যাবে। তিনি যদি টুপিওয়ালা হন, ভিতরের মানুষটা টুপি ছাড়া। তিনি সাদা জামা, ভিতরের মানুষটা কালা জামা। না হুবহু, এক কথা কর না হুবহু। হযরত ইমাম গাজালি বলেন, প্রত্যেক উম্মতের সিদ্দিক হচ্ছে নবী যদি আয়নার সামনে দাঁড়াতেন, আয়নার ভিতরের মানুষটা হচ্ছেন সিদ্দিক, বাহিরের মানুষটা নবী। 2টা হুবহু হুবহু এক যদি হয়, তিনি সিদ্দিক। আবু বকর নিজের জীবনকে হুবহু নবীর জীবনের মতো বানাইছেন, এই জন্য তিনি সিদ্দিক। আমাদের অবস্থা কি? আশেক রাসূল, আমাদের অবস্থা কি? মন চাইতেছে একটা গল্প বলি তোদেরকে সাইজ করার জন্য, কিন্তু বিরক্তি না আসে এই জন্য ছেড়াও দিতে মন চায়। 2-4 মিনিট একটু সবর হবে। হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে। মৌসাক আসছে এক বেটা বিয়া করতে, এটা মৌসাক করছে না? ঠিক আছে, মৌসাক আইছে বিয়া করতে, কিন্তু হইব কি, চৌরাস্তার জ্যামে আটকে গেছে। আস্তে আস্তে আসরের আজান দিয়ে গেছে। এখন মেয়ের বাপ কাজী সাহেবরে কয়, কাজী সাহেব বিয়াটা পরে পড়াইয়েন, আগে খাওয়ানোর কামটা সাইরালান, কারণ ঠান্ডা হয়ে গেলে আমারই তো জামাই, শেষে সারা জিন্দিগি আমার মেয়েরে খোটা দিব। তোকে বাড়িতে গেছিলাম, প্রথম দিনই বাসি খানা খাওয়াই দিছে তোর বাপ, যৌতুকটা চাইতে সুবিধা হয় এটি কয়া কয়া। তো শ্বশুর কয়, খানার কামটা আগে সেরালাম। আচ্ছা আপনারা বলেন, এমন হয় কি হয় না যে বিয়া পরে হবে, খানা আগে হয়ে যাক? হয়, হয়। আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে। জামাইয়ের সামনে বিশাল ডিশ, আস্তা খাসি, আস্তা মুরগি, বিভিন্ন কাবাব দিয়া সাজাইছে। আচ্ছা তোরা কত আমার এই পোলা পাই। বিয়ার মজলিসে মেয়ের বাড়িতে প্রধান মেহমানকে, জোরে কও, প্রধান মেহমান জামাই। জামাইয়ের সামনে সবচেয়ে উন্নত সেরা খাবারটা পেশ করা হয় না নিকৃষ্টটা? তাইলে ওই নতুন জামাই সেরা মেহমানের সামনে সেরা খাবার পরিবেশিত হয়েছে। জামাই আবার স্মার্ট, কি বলাবেন কথা ক? স্মার্টের আবার বিভিন্ন ব্যাখ্যা আছে।
কোন জায়গায় স্মার্ট মানি কুত্তা লইয়া চলে, কোন জায়গায় স্মার্ট মানি বেড়ি অন্য সারা ঘুরে, কোন জায়গায় স্মার্ট মানি বেড়ি প্যান্ট পরে গেঞ্জি পরে, কোন জায়গায় স্মার্ট মানি যুবকের ভালো প্যান্টটা হাঁটুর সামনে দিয়া সিরা, কোন জায়গায় স্মার্ট মানি আমরা মৌলবীরা কইছি টাকনোর উপরে ওঠা 2 ইঞ্চি, কয়টা গাইয়া গাইয়া লাগে, যেই দেখছে লাল কুত্তারা হাড়ুর উপরে পড়ছে এখন একা তো ওটাই লিছে স্মার্ট। জামাই স্মার্টের আবার আলাদা একটা ব্যাখ্যা আছে। বুড়েরা যখন বিয়ে করতে গেছে আমরা সহ, দূর থেকে দেখলেই বোঝা গেছে ওইটা জামাই। কেন? জামাই বাবু রুমাল টুমাল দিয়ে নিজের এমনি শরমে রেখে রাখছে। এখনকার স্মার্ট মানি পোলায় রুমাল লাগে না। কথা কস না তোরা? এত বেহায়ার মতো এদিক ওদিক তাকায় খালি, যেন বোনাস খুঁজে বোনাস। বেহায়ার গোষ্ঠী আবার হাসস তোরা, শয়তান। জামাইয়ের সামনে সেরা খাবার, জামাই হইল সেরা মেহমান। 2টা শব্দ আরেকবার বলো। জামাই সামনে, জামাইয়ের মনোযোগ খাবারের দিকে নাই, এর মনোযোগ কই? প্যান্ডেলের বাহিরে ডেকোরেটররা ময়লা ফালানোর জন্য একটা ভাণ্ড রাখছে, জামাই ওইদিকে তাকায় রয়েছে। ওই যে মানুষ নিয়ে পোলাউডি ফালায় ময়লা, ছোট্ট বাচ্চাদের নাকের শ্লেষা মেশা লেগে রয়েছে, ওই আঠালো পোলাউ নিয়ে ফেলাইছে। মুরগি খায়া গোস্ত খায়া হাড্ডি নিয়ে ফেলাইছে, লেবু চিপ্পা রস খায়া ছিলকা নিয়ে ফেলাইছে। জামাই কোন জামাই জানি? সাবাস, কোন জামাই? স্মার্ট জামাই তাকায় রয়েছে ওই ময়লার দিকে। আজকের সেরা মেহমান, সামনে খাবার, সেরা মেহমান সেরা খাবার বাদ দিয়া লাভ দিয়া উঠা গেছে ওই ময়লার সামনে, যাই ময়লার সামনে আসন দিয়ে বইছে। ওখান থেকে রান একটা লইছে, গোস্ত তো নাই, আড্ডিটা ওই নাকের শ্রেষ্ঠা লাগানো আঠালো পোলাও দুগা মহে দেয়, হাড্ডি একটা চা বানিয়ে দেয়, লেবুর ছিলকা রস নাই, ছিলকাটার একটা কামড় দিয়ে খুব গর্বের সাথে খাইতেছে। কোন জামাই জানে? শাশুড়ি জামাইয়ের জন্য একটা স্পেশাল পায়েস রান্না করছিল। শ্বশুর কয়টা আমি নিজ হাতে পরিবেশন করতে চাই, জামাই রে খাও। শাশুড়ি নেন না, আমার পক্ষ থেকে কইয়েন আর কি। আচ্ছা, শ্বশুর পেয়ালাটা নিয়ে প্যান্ডেলের ভিতরে আইসা দেখে জামাই নাই। জামাই গেল কই? এটা কেমন কথা? খালি জামাই খোঁজে। জামাইয়ের আসনে, এই কথাটা বলেন আমার সাথে, জামাইয়ের আসনে। আরে আমি যা বলছি পুরোটা বলেন। জামাইয়ের আসনে নাই, জামাই নাই। খুঁজতে খুঁজতে দেখে জামাই বয়ে রয়েছে ময়লার টুকরির সামনে। আসলে এই ময়লা খাওয়ার কথা কুত্তার, কথা বলে না। জি না, কার খাওয়ার কথা? কুকুর কয় না, কুত্তার মধ্যে খোঁচাটা বেশি। কাক বললে কৌয়া, দেখো না তোমরা কাকারে কাক কয় নাকি? কি কয়? হ্যাঁ, এটার মধ্যে খোঁচা বেশি। আমি বলি কাউয়াও কওয়ার দরকার নাই, কাকা কওয়ার সময় মাঝখানে একটু চেষ্টা করলেই হয়। কা বুঝে নাই হুজুরা, সেক্টা বুঝে না তো পোলা পাই, মানে থামবা থামবা। কাকা কওয়ার সময় মাঝখানে থামলে আর কাউকে কম লাগে না। কা কি বুঝামো পোলাবেন? কিচ্ছু বুঝে না, ঘোড়ার ডিম। যা ওটা কার আসন ছিল? কয় জামাইয়ের। তোর মতো জামাইয়ের। কার আসন? শ্বশুর পেয়ালা হাতে নিয়ে এখন কি কয় এটাও মুখস্থ কর। শ্বশুর পেয়ালা নিয়ে কয় জামাইয়ের আসন খালি কেন? কুত্তার আসনে জামাই কেন? হাসি না, আমার সাথে বলো, জামাইয়ের আসন কুত্তার আসনে। আবার বল, জামাইয়ের আসন কুত্তার আসনে। পিছন থেকে আবার পড়াই, আজকের সেরা মেহমান জামাইয়ের সামনে বাদ দিয়ে গেছে কুত্তার আসনে যায় ময়লা খায়। শ্বশুর দেখে বেড়াতো বেহুশ হয়ে পড়ার অবস্থা। ঘটকরে ডাক দিছে, মিয়া ভাই এদিকে। কি হয়েছে ভাই? আপনারা কইলেন জামাই বলে স্মার্ট, ভেরি স্মার্ট। কত ভেরি ছুটাইতেছে, শুয়োর কথা বাইন্দা লাগাইছে পিঠে। আচ্ছা আপনারা কোন এই জামাইয়ের কাছে কেউ মাইয়া দিব? কি জন্য দিবে না? এই জামাই সুস্থ না পাগল? আসাই কইছেন, একটু জোরসে কোন তো, জামাই সুস্থ না পাগল? আরো জোরে শুনতে চাই। 40-এর উপরে যাদের বয়স তারা একটু চুপ থাকেন, নিচের গুলা চিল্লাই এখন এই জামাই সুস্থ না পাগল? আওয়াজে কয় কেউ কেউ চুপ রয়েছে, আরো জোরে চিল্লাই কয় জামাই সুস্থ না পাগল? ঠিক আছে, এই মজলিসও পাগলের অভাব নাই। এই মজলিসও কথা কয় না পাগলের।
কেন? আল্লাহ তোমাকে এই দুনিয়ার জন্য সেরা মেহমান বানায়া আল্লাহ স্বীকৃতি দিয়েছেন, বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তুই হচ্ছে সব উম্মতের মধ্যে সেরা উম্মত। সেরা উম্মতের জন্য সেরা নবীরে পাঠাইয়া নবীরে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সেরা নবীকে আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার চরিত্র সবচেয়ে উত্তম চরিত্র। আর তোমাকে বলতেছেন তোমার নবীর মধ্যে তোমার উত্তম আদর্শ। সেরা মেহমান আমি, সেরা মেহমানের সামনে সেরা আদর্শ। ও সেরা মেহমান নিজের স্মার্ট মনে করে, এখন এই সেরা আদর্শ এর ভাল লাগে না। সেরা মেহমান গেছে ও যে জীবজন্তুর খাবার, হিন্দু মুশরিকদের কৃষ্টি কালচার, ওইটা ওর ভাল লাগে। হ্যাঁ, খ্রিস্টানদের 1400 বছর আগে ডেট এক্সপায়ার হওয়া ওই আদর্শ তার ভাল লাগে। নবীর আদর্শ যার ভাল লাগে না, সেরা মেহমানের সেরা আদর্শ যদি ভাল না লাগে, ওই মেহমান সেরা না, ওই মেহমান স্মার্ট না, ওটা আস্তে একটা পাগল, আস্তে একটা পাগল, আস্তে একটা পাগল। মাথায় হাত দিয়া দেখো কার মতো, মুখে হাত দিয়া দেখো কার মতো। আয়নার সামনে দাঁড়াও, চুল থেকে নখ পর্যন্ত দেখো আর জিজ্ঞেস করো, এইটা বুঝি সেরা মেহমানের পোশাক? নবীর আদর্শ তোমার ভালো লাগে না, দাড়ি না আসলে তুমি মনে করো আমার স্মার্ট দেখায় না, গাদা। যে মনে করে দাড়ি কাটলে স্মার্ট হয় সে গাদা, তার মাথায় কিচ্ছু নাই। আরে আমার নবী ছিলেন মানব ইতিহাসের সেরা স্মার্ট, দাড়ি কাইটা না রাইটা। তোমারে কে বলছে দাড়ি কাটলে স্মার্ট হয়? সে তো বোকা। অন্য কারণে কাটো, সে তাকে গাদা বলি নাই। আবার মনে করেন না যায় দাড়ি কাটছে তারই গাদা বলছে না। যদি এই কারণে কাটে যে দাড়ি কাটলে স্মার্ট দেখায়, সে গাধা, সে বোকা। কারণ তাহলে আমার নবীও স্মার্ট হওয়ার জন্য দাড়ি কাটতেন, অথচ আমার নবী ছিলেন মানব ইতিহাসের সেরা স্মার্ট। বলেন চিল্লাইয়া দাড়ি কাইটা না রাইখা। নবীর পোশাক তোমার ভাল লাগে না, ওদের পোশাকটা তালাশ করে করে পরো। তো তুমিও তো ওই জামাইয়ের মতো সেরা মেহমান হইয়া সেরা খাবার বাদ দিয়া তুমি গেছো ময়লা খাইতে, তো তোমার মাথায় তো কিচ্ছু নাই। এটা তো আমি উদাহরণ দিয়ে বুঝাইলাম। আল্লাহ কোরআনে বলেছেন এটা। আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন জিন মানুষ বহু আছে এমন জাগরে দিয়ে আমি জাহান্নাম ভরু। এরা কারা? আল্লাহ কয় করে দিল দিছিলাম, বুঝে নাই যে আমি সেরা মেহমান, বুঝে না। চোখ দিছি দেখে নাই কুন্ডা ময়লা কুন্ডা সারা খাবার, কান দিছি শুনে নাই, সে কে শুনে নাই। তো আল্লাহ কয় উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। ওই যে আমরা কইছি জামাইয়ের আসন খালি কেন, কুত্তার আসনে। আল্লাহ ওটারে কয় উলাইকা কাল আনআম, এত কুত্তার মতো। এরপর আল্লাহ বলতেছেন বালহুম আদাল, কুত্তার চেয়েও খারাপ। কেন? কুত্তায় যদি বসতো এটা তার আসনেই বসতো। বলে ওই জায়গায় কুত্তায় বসলে তুমি সেরা আসন বাদ দিয়ে গেছো নিচে, তো তুমি তো কুত্তার চেয়েও খারাপ। তুমি নিচে নামছো, কুত্তায় বসলে সে নিচে নামতো না, সে জায়গা মতোই ছিল, কারণ আসনটা কার? তো কুত্তায় নিজের আসনেই বসে। তুমি জামাইয়ের আসন বাদ দিয়ে গেছো কুত্তার আসনে বসতে, তো তুমি তো কুত্তার চেয়েও খারাপ। ওইটারে আল্লাহ কয় বালহুম আদাল। আমরা কইছি পাগল, আল্লাহ কয় উলাইকা হুমুল গাফিলুন। মাথায় কিচ্ছু নাই, গেল নাই। এখন বলেন পাগল থাকবেন না সুন্নতের জিন্দেগি বানাবেন? বলেন কেন বানাবো? আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। বলেন এক নাম্বার সুন্নতের উপর কেন চলবো? বলেন আমার সাথে, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্যে। 2 নাম্বার সুন্নত কেন মানবো? আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার জন্যে। বলেন কেন সুন্নত কেন মানবো? আল্লাহ আমারে গুনাহ থেকে বাঁচাইয়া দিবেন সেই জন্যে। বলেন কেন? হ্যাঁ, এগুলা এক আয়াতের তর্জমা। শেষ বললাম সুন্নত কেন মানবো,
কারণ ওই কাজের জন্য এর চেয়ে উত্তম পদ্ধতি আর হইতেই পারে না। আল্লাহ আমার নবীকে বানাইছেনই এইভাবে, নবী যেই কাজ যেভাবে করেছেন ওইটাই ছিল ওই কাজের জন্য উত্তম পদ্ধতি। মনে থাকবে ইনশাআল্লাহ। এইভাবে আমরা আখিরাতের পুঁজিকে সমৃদ্ধ করব ইনশাআল্লাহ। দুইটা তরিকা বললাম, এক হচ্ছে যে কোনো কাজ করার সময় ভাববো আমি আমার আখিরাত বরবাদ করছি না তো। দ্বিতীয় হচ্ছে যে কোনো কাজ করার সময় ভাববো এই কাজটা আমার নবী কিভাবে করেছেন, বাস আমার আখিরাত সমৃদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন দান করেন। আসসালামু আলাইকুম। আপনাদের কাছে হুজুরের আলোচনা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর এরকম ধরনের ইসলামিক ওয়াজ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার কাছে একটি অনুরোধ, আপনার কাছে যদি হুজুরের কথাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অপর মুসলমান ভাইয়ের উপকার হবে বলে একটি শেয়ার করে দিবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ওয়াজটি মনোযোগ সহকারে শোনার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।